বর্তমান সরকারের দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত কোটি কোটি মানুষের পক্ষে বাংলাদেশ প্রবাসী সরকার আত্মপ্রকাশ করল। গত ৯ জানুয়ারি মঙ্গলবার নতুন এই সরকারের আত্মপ্রকাশের ঘোষণা দেন সংগঠনের প্রধান সমন্বয়ক ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল শহীদুদ্দীন খান। বিস্তারিত থাকছে আমাদের নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলুর বিশেষ প্রতিবেদনে। আমরা প্রবাসী সরকার ঘোষণা করলাম। ভোটারবিহীন ডামি নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার হরণ এবং সরকারের ক্ষমাহীন ব্যর্থতার প্রতিবাদে গত ৯ জানুয়ারি বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে মানবাধিকার সংস্থা ভয়েস টু সেভ বাংলাদেশ। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সামনে অনুষ্ঠিত সভার প্রধান বক্তা অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর শহীদুদ্দীন খান বাংলাদেশ প্রবাসী সরকারের উদ্দেশ্য, লক্ষ্য ও আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশ প্রবাসী সরকার তারই একজন প্রধান সমন্বয়ক হিসেবে আমি বলতে চাই, আপনারা প্রশ্ন করেছেন আমার কি অধিকার আছে এটা করার। আমার তো অধিকার নাই, আমি তো কোনো নেতা না। বাংলাদেশের মালিক জনগণ। জনগণ মাফিয়া হাসিনাকে পতন করতেই হবে, উৎখাত করতেই হবে। কেননা হাসিনা দেশ চালাচ্ছে না, এটা ভারতীয় রসরা চালাচ্ছে। ভারতীয় রস অত্র অঞ্চলকে অশান্তি একটা পরিবেশ সৃষ্টি করেছে, আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। আমাদের সেনাবাহিনী, আমাদের সবাই আমাদের সাথে আছে, শুধু উপরের লেভেল কয়েকজন বাদে, যারা কিনা মাফিয়ার সাথে মিলে আছে। বাংলাদেশ প্রবাসী সরকারের সমন্বয়ক সাংবাদিক ওয়াহিদুজ্জামান রুমুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করেন। আমরা এই প্রশাসনিক নির্বাচনকে প্রত্যাখ্যান করলাম। আমি গত ৭ জানুয়ারি বাংলাদেশের প্রশাসনের নির্বাচনকে আমার ভয়েস ফর গ্লোবাল হিউম্যান রাইটস সংগঠনের পক্ষ থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমরা প্রবাসীরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করলাম। বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে না থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রবাসী সরকার ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন। শেখ মহিতুর রহমান বাবলু, আইওন নিউজ টাইম, লন্ডন।